লগিং জিনিসটা কি আসলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। আমি যদি এই লগইন এ যাই, যে লগইন প্রেজেন্টেশনটাতে অনেক ক্ষেত্রে আমাদের আসলে একটা প্রোগ্রাম যখন চলে, এই প্রোগ্রামের যে বিহেভিয়ার গুলো আছে বা এই প্রোগ্রাম কিভাবে বিহেভ করতেছে রিয়েল ওয়ার্ল্ডে, হ্যাঁ, একটা প্রোগ্রাম অনেকগুলা মডিউল, অনেকগুলা ফাংশন নিয়ে তৈরি করা। তো কোন ফাংশনে কিভাবে প্রোগ্রামটা কাজ করতেছে এটার মনিটরিং করার জন্য আসলে আমাদের লগইনটা দরকার। লগইং এর জন্য সবচেয়ে বেসিক যে ফিচার আছে সেটা হলো যে আমরা যদি কোনো কিছু লগ করতে চাই বা একটা প্রোগ্রামের বিহেভিয়ার দেখতে চাই, তাহলে কিন্তু আমরা একটা প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল বা একটা প্রোগ্রাম যখন চলে সেই প্রোগ্রামের ভিতরে কিন্তু আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট ঢুকাই দিতে পারি, তাই তো? যেসব জায়গায় আমাদের মনে হইতেছে যে যখন প্রোগ্রামটা চলতেছে এই ভেরিয়েবলটার মান কত, সেই মানটা যদি আমরা দেখতে পারি, সেই মানের উপরে নির্ভর করেও আমরা বুঝতে পারি যে হ্যাঁ আসলে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে চলতেছে কি চলতেছে না, রাইট? সো একটা সহজ এক্সাম্পল যদি আমি যাই, যে আমি এখানে কোড ওপেন করে লগইন দিস উইন্ডো, আমি যদি জাস্ট একটা এখানে একটা সিম্পল আমি একটা লগইন এর কাজ করছি না, তো যদি এখানে হয় যদি ইফ আই ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে আমি এই ভ্যালু অফ আই ইজ এত। আমি যদি এই প্রোগ্রামটা চালাই তাহলে যদি আই এর ভ্যালু 1 হয় তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে, আর যদি আই এর ভ্যালু 1 না হয়ে অন্য কিছু হয় তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে না। এখান থেকেও কিন্তু আমি আসলে একটা প্রোগ্রামের বিহেভ বা নেচার কিরকম, ফ্লো কন্ট্রোল কোন দিকে প্রবাহিত হচ্ছে আমাদের ডেটা বা ইনফরমেশন গুলো, সেটাও আমরা করতে পারি। কিন্তু এটা করলে কিন্তু এর বেশ কিছু ড্রব্যাক আছে আসলে। সো প্রথম ড্রব্যাক হলো গিয়ে যে আপনার একটা পাইথন ফাইল বা একটা প্রোগ্রাম তো শুধু একটা ফাইল বা এইরকম 3 লাইনের কোড হয় না, এরকম হাজার হাজার লাইনের কোড থেকে থাকে, রাইট? তো এরকম আমি যদি হাজারটা প্রিন্ট স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় দিয়ে রাখি এবং এই হাজারটা যখন প্রোগ্রামটা রান করবে তখন এই হাজার জায়গায় প্রিন্ট স্টেটমেন্টটা আসবে, তো এখান থেকে এক্স্যাক্ট যে ফ্লো কন্ট্রোল বা বিহেভিয়ার বা আসলে কিভাবে করে চলতেছে সেটা ফিল্টার করাটা কিন্তু একটা দুরাহ ব্যাপার হয়ে যাবে, রাইট? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গিয়ে যে নো হ্যান্ডেলার। তো এরপরে যদি আসি যে আমরা তো শুধু কি এরকমই হবে যে আমি আমাদের যে লগ বা মেসেজগুলো আছে বা একটা প্রোগ্রামের বিহেভিয়ার, একটা প্রোগ্রাম কিভাবে করে চলছে সেটা আমি শুধুমাত্র এই কনসোলেই প্রিন্ট করব? মানে কনসোল বলতে আমি যখন চালাই এই প্রোগ্রামটা তখন যেই জায়গায় যেই এরিনাতে এইটুকু প্রিন্ট হয়, এই যে এইটুকুকে বলতেছে কনসোল, রাইট? সো এই কনসোলেই কি প্রিন্ট হতে হবে? এরকম তো না। এরকমও তো হতে পারে না যে আমি এটা একটা ফাইলে রাইট করতে পারি। হ্যাঁ, আবার এরকমও তো হতে পারে যে এটা যেই ভ্যালুগুলা প্রিন্ট হচ্ছে বা যেই ইনফরমেশনগুলা ডিসপ্লেতে দেখাচ্ছে সেগুলাকে আমি একটা ইমেলের মাধ্যমে প্রেরণ করতে পারি। আরেকটু যদি ব্রডার সেন্সে যাই তাহলে বলা যেতে পারে যে হাজার হাজার সিস্টেম বা হাজার হাজার প্রোগ্রাম চলতেছে, যেহেতু মাইক্রো সার্ভিসের ওয়ার্ল্ড, হাজার হাজার সিস্টেম চলতেই পারে আর কি। তো এই লগগুলাকে কি আমি একটা মেশিনে এভাবে প্রিন্ট করে দেখানোটা কি সম্ভব? আমরা হতে পারে না যে একটা লগের জন্য একটা সিঙ্ক বানাইলাম, যত ধরনের লগ আছে, যত মেশিন থেকে বিভিন্ন ধরনের লগ আসে সেগুলো একটা আমরা পুলের ভিতরে রাখলাম বা একটা লেকের ভিতরে রেখে তারপর আমরা লগগুলোকে ভিজুয়ালাইজ করলাম। এই ধরনের তো হতে পারে। কিন্তু এই প্রিন্ট স্টেটমেন্ট দিলে আসলে এটা শুধু তার লোকাল মেশিনে ডিসপ্লেতে অথবা ফাইলে প্রিন্ট হবে। আর বাকি যেগুলো আছে ইমেলে প্রেরণ করা বা কোনো ডিস্ট্রিবিউটেড সিস্টেমে বা থার্ড পার্টি সিস্টেমের লগগুলোকে ইনসার্ট করা, সেই ধরনের সুবিধাটা এখানে থাকছে না। আরেকটা মূল বিষয় হলো গিয়ে যে নো ওয়ে ফর ফিল্টারিং ফর বিন প্যাকিং। আপনার এই প্রিন্ট স্টেটমেন্টটার পারপাস কিন্তু বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে যে আপনি শুধু ডিবাগ পারপাসের জন্য এই প্রিন্ট স্টেটমেন্টটা দিচ্ছেন, রাইট? তো আরেকটা হতে পারে যে আপনি ইনফরমেশন জানার জন্য বা আপনার একটা সিস্টেমে আপনাকে একটা ইনফো প্রোভাইড করতেছে, যেমন একটা গেমের ভিতরে আপনার কিন্তু সাইডে একটা স্টিকি নোট আকারে আসে ইনফো, রাইট? ইনফো আপনি দিতে পারেন, আবার আপনি ওয়ার্নিংও দিতে পারেন যে হ্যাঁ এরকমটা করলে আপনার এই প্রোগ্রামটা যেই বিহেভিয়ার শো করতেছে এটা একটা ওয়ার্নিং। আবার সবচেয়ে ওর্স্ট কেসে যেটা হতে পারে যে আপনার একটা এরর থ্রো করতে পারে বা একটা এক্সেপশন রেজ করতে পারে। সেটা আসলে একটা এরর যা প্রোগ্রামের যেই নিয়মিত গতিপথ আছে সেটাকে ব্যাহত করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই প্রিন্ট স্টেটমেন্ট কোনো সেপারেট কোনো ফিল্টারিং মেকানিজম দিচ্ছে না যে হ্যাঁ এটা লগিং, এটা এরর, এটা ওয়ার্নিং, এটা ইনফো, রাইট?
সো যখন এরকম কোনো ফিল্টারিং সুবিধা দিচ্ছে না, এরকম কোনো ফ্লো কন্ট্রোল দিচ্ছে না, তখন কিন্তু কি হচ্ছে, আপনি যে মূল উদ্দেশ্যটা ছিল যে এটার মাধ্যমে ডিবাগিং করা, প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে তো ডিবাগ করা প্রোগ্রামটাকে, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আপনি দূরে সরে গেলেন, বা সেই উদ্দেশ্যটা কিন্তু আপনার হাসিল করতে আরো দুরাহ হয়ে গেল, তাই না? তো এখন আমরা আসলে পাইথনের একটু দ্বিতীয় স্লাইডে গেলাম আর কি। প্রথম স্লাইডে একদম খুবই প্রিমিটিভ আলোচনা করেছি, যেহেতু এর নাম 101। এখন দ্বিতীয় আলোচনাটা আমরা করতে চাচ্ছিলাম হলো গিয়ে যে পাইথন লগইন ইউজিং পাইথন স্ট্যান্ডার্ড মডিউল। সো পাইথনের একটা লগইন মডিউল আছে, হ্যাঁ। আমি যদি এরকম দিই পাইথন লগইন, সো এখানে আমি যদি যাই তাহলে প্রথমেই যেই কথাটা আসতেছে সেটা হলো লগইন লাইব্রেরি ফ্যাসিলিটি ইন পাইথন, রাইট? আমি যদি এটাতে যাই তাহলে এখানে দেখা যাবে যে বেসিক টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে কিভাবে করে লগ, এখানে টাস্ক ইউ ওয়ান্ট টু রান রিপোর্ট, হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো এখানে আপনার সুন্দর করে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এই জায়গায় লেখা আছে, কেমন? সো আমি যদি এখন একটু ভিতরের দিকে যাই, আসলে একটা লগ ইন করলে কি সুবিধা সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। তো একটার পর একটাতে আসি। প্রথম লগইন এর সুবিধা হলো যে একটা লগইন মডিউলের 4টা কম্পোনেন্ট আছে। 4টা কম্পোনেন্টের মধ্যে হলো হ্যান্ডেলার। হ্যান্ডেলারের কাজ হলো গিয়ে যে একটা লগ যখন তৈরি হয় সেই লগটাকে কিভাবে করে প্রেরণ করা হবে বিভিন্ন সিস্টেমে। হতে পারে লগটা আপনি কনসোলে বা ডিসপ্লেতে দেখাচ্ছেন, হতে পারে যে লগটা আপনি ফাইলে লিপিবদ্ধ করছেন, হতে পারে যে লগটা আপনি ইমেলে সেন্ড করছেন, এবং সবচেয়ে ব্রডার সেন্সে হতে পারে যে লগটা আপনি কোনো এক্সটার্নাল থার্ড পার্টি সিস্টেমে প্রেরণ করছেন। তো সেক্ষেত্রে এই হ্যান্ডেলারের রেসপন্সিবিলিটি হলো গেল যখন একটা লগ ইমিট হয় বা একটা লগ তৈরি হয়, সেই লগটাকে কিভাবে করে ইউজারের সামনে উপস্থাপন করা হবে সেটা এই হ্যান্ডেলারের মাধ্যমে। তারপর আছে ফরম্যাটার। ফরম্যাটারটা হলো গিয়ে এরকম একটা জিনিস যে ফরম্যাট, লগইন ফরম্যাট। যেমন আপনি যখন একটা লগ করবেন তখন লগের ভিতরে কি দিবেন, লগটা কখন তৈরি হয়েছে, ওই লগটা কত নাম্বার লাইনে তৈরি হয়েছে, ওই লগটা কোন মডিউলে তৈরি হয়েছে, ওই লগের মেসেজটা কি, হ্যাঁ, এই ধরনের যে ফরম্যাটিং করা, এই ফরম্যাটিংটা হলো গিয়ে যে আপনার ফরম্যাটার হ্যান্ডেল করে থাকে। আর ফিল্টারিংটা হলো এটা যে আপনার যখন একটা পাইথনের বড় মডিউল বা অনেকগুলো একটা বড় প্রোগ্রামে অনেক জায়গায় লগইন থাকবে, তো আপনি সব লগ তো আর ডিসপ্লেতে দেখাবেন না। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে না যে আপনার এই মডিউল, একটা মডিউল বানিয়েছেন আপনি পাইথনের, সেই মডিউলটার লগকে আপনি সাপ্রেস করতে চান বা আপনি লগটাকে ইগনোর করতে চান। সেক্ষেত্রে আপনি ফিল্টারে বলে দিলেন যে আমি শুধুমাত্র এই মডিউলের যে লগইনটা আছে সেটাকে আমি অ্যাক্টিভ করতে চাই। আর লগার মডিউল সেটা হলো একদম সবচেয়ে উপরে হায়ারার্কিতে, সেটা হলো যত লগইন ধরনের যে মেকানিজম বা ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো প্রোভাইড করে রাখে। এরপরে আমরা একটা সিম্পল কোডে যাই আর কি, যে এসটিডি লগইন, রাইট? সো এসটিডি লগইন এ এখানে আমরা যেটা করছি যে লগ ডট কনফিগটাকে ইম্পোর্ট করছি, পাথটাকে ইম্পোর্ট করছি। তারপর আমি এখানে একটা লগের কনফিগারেশন ফাইলকে ইম্পোর্ট করছি অ্যাকচুয়ালি, কারণ আমি লগটা একটা ফাইলে লিখে রাখছি আসলে যে লগের কি কনফিগারেশন, এই কনফিগারেশনটা এই জায়গায় লেখা আছে। তো লগর সেটা হলো গিয়ে রুট লগর, তারপর লগর রুট হলো গিয়ে হ্যান্ডেলার্স হলো গিয়ে স্ক্রিন, আমি এখানে স্ক্রিনের ডেফিনেশন দিয়েছি আর কি, হ্যান্ডেলার স্ক্রিন। দেন আমি ফরম্যাটার্স দিয়েছি হলো গিয়ে যে সিম্পল অথবা কমপ্লেক্স। তারপর আমি ফরম্যাটার আন্ডারস্কোর সিম্পলের ভিতরে সিম্পল লগইন এর যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমি দিয়েছি। তাহলে প্রথমে দেখাবে টাইম, তারপরে দেখাবে নেম, মানে কোনটা এটার লগের নাম কি, রুট লগইন অর সামথিং লাইক দ্যাট। তারপরে দেখাবে যে লেভেল নাম, মানে লগের লেভেলটা কি। লগের বিভিন্ন লেভেল আছে, যেমন ডিবাগ, ইনফো, ক্রিটিক্যাল, ওয়ার্নিং, এরর, সামথিং লাইক দ্যাট। তারপরে আলটিমেটলি যে মেসেজটা আমি প্রিন্ট করতে চাই সেই মেসেজটা দেখাবো। তো এই লগটা একটু সিম্পল লগ, আবার এই লগটা একটু ভার্বস অথবা কমপ্লেক্স লগ। এখানে আমি টাইম দেখাচ্ছি, নেম দেখাচ্ছি, লেভেল নাম দেখাচ্ছি, মডিউল, কোন মডিউলে এই লগটা তৈরি হয়েছে সেটা দেখাচ্ছি, কত নাম্বার লাইনে তৈরি হয়েছে, এই দুইটা ইনফরমেশন এখানে অতিরিক্ত দেখানো হয়েছে। এখানে আমি হ্যান্ডেলার বলছি, এখানে স্ক্রিন, তারপর হ্যান্ডেলার স্ক্রিনের ডেফিনেশন আমি এই জায়গায় দিয়েছি যে স্ট্রিম হ্যান্ডেলার অ্যান্ড স্ট্রিম হ্যান্ডেলার। দেন আমি বলছি যে ফরম্যাটারটা বলে দিচ্ছি, ফরম্যাটারটা হবে কমপ্লেক্স। তারপরে আমি এখানে আর্গুমেন্ট দিয়েছি এসটিটি আউট। সো এখন যদি আমি এখানে যাই, এই কথাতে আবার যাই, তাহলে আমি দেখতে পারবো যে এখানে আমি কোন ফাইল থেকে এই লগের কনফিগারেশনটাকে ইম্পোর্ট করতে হবে সেই ফাইলটা আমি বলে দিয়েছি। তারপর আমি এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করছি। তারপর এখানে লগারের নাম দিচ্ছি লগার, লগইন ডট গেট রুট। তারপর আমি এখানে লেভেলটা সেট করছি যে লগইন ডট লগার সেট লেভেল ইনফো। এই ইনফো বলার মানে হলো যে এই প্রোগ্রামে যত ধরনের লগ আছে, যেটার
লেভেল ইনফো বা তার থেকে বেশি সেই লগগুলো এখানে প্রিন্ট আউট। তো চলুন দেখি আমরা আসলে প্রিন্ট করার চেষ্টা করি। আমরা একটু সহজ লগ প্রিন্ট করার চেষ্টা করি। যেমন আমি দিলাম যে এরর, আমি দিলাম দিস ইজ অ্যান এরর, রাইট? সো আমি যদি তারপরে আমি এখানে দিলাম যে আগে ইনফোটা দেওয়ার চেষ্টা করি, লগর info, so this is an info, right? তারপরে আমি ডিবাগও দিলাম। লগের তো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, রাইট, বা ফিল্টার ক্রাইটেরিয়া আছে। ডিবাগ দিলাম, দিস ইজ এ ডিবাগ। তো এখন আমি যদি প্রিন্ট করি তাহলে এটার আউটপুটটা কি হবে? এটার আউটপুটটা হবে হলো গিয়ে যে দিস ইজ অ্যান ইনফো অ্যান্ড দিস ইজ অ্যান এরর। কারণ কি, এটা আমি সেট লেভেল সেট করে দিয়েছি ইনফো থেকে শুরু, মানে ইনফো বা তার থেকে বেশি। তো আমি যদি এটা প্রিন্ট করি এখন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে কি দুইটা এন্টিটি প্রিন্ট হয়েছে। এখন এই এন্টিটিটা কিভাবে প্রিন্ট হয়েছে এখন আমি আমার এই লগারের সাথে মিলায় দেখি কনফিগ ফাইলের সাথে। যেহেতু আমি এটা বলে দিয়েছি কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্সের প্রথমে কি দেখাবে? এএসসি টাইম, তো টাইমটা দেখাচ্ছে। তারপরে দেখাচ্ছে নেমটা হলো গিয়ে এখান থেকে আমি পেয়েছি, যে এখানে নাম দিয়েছি হলো গিয়ে হচ্ছে রুট। ওকে, দেন আমি আবার যদি কনফিগারেশন ফাইলে যাই, যে লেভেল নেম, সো লেভেল নেমটা হলো ইনফো আর এরর। তারপর মডিউল, কোন মডিউলে এররটা দিয়েছে, পাইথন স্ট্যান্ডার্ড লগইন, এই যে পাইথন স্ট্যান্ডার্ড লগইন। দেন হলো লাইন নাম্বার, কত নাম্বার লাইনে তারা, যেহেতু তারা পাশাপাশি লাইনে, তাহলে 12 আর 13। তারপরে আমি বলেছি মেসেজটা কি, ইনফো মেসেজ। সুন্দর। তো এখন আমি যদি এখানে যে যদি সিম্পল দিয়ে দিই, জাস্ট একটা সিম্পল লিখে দিলাম, তাহলে কিন্তু এই সিম্পলের মতো করেই সে আপনাকে লগটা দেখাবে। সো আমি যদি এটাকে চালাই এখন প্রোগ্রামে, তো দেখা যাচ্ছে যে ইনফো, দিস ইজ অ্যান ইনফো। এখানে কিন্তু আর মডিউলের নেম এবং লাইন নাম্বার এই জিনিসটা আর নেই। এখানে আমি একটা সিম্পল লগইন এর সিস্টেম দেখালাম, যে এই লগগুলা কিভাবে করে স্ট্যান্ডার্ড লগইন এর মাধ্যমে আমি এই লগগুলোকে প্রিন্ট করতে পারি।